আসসালামু আলাইকুম। চলে এসেছি আজকে স্বাদের লাউ নিয়ে। আজকে আমি লাউ দিয়ে একটি রেসিপি করে তোমাদের দেখাবো। লাউ তো আমরা সবাই খেয়ে থাকি। আজকে একটু অন্যরকমভাবে লাউটা রান্না করব। তো লাউটা আমি কেটে নেব। তো দেখো বন্ধুরা, আমি এই রকম করে ছোট ছোট পিস করে লাউটা কেটে নিয়েছি। কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই দিকে আমি নিয়ে নিয়েছি 2টা ডিম, আর আছে 2টা আলু টুকরো করে নিয়েছি। আর দেখো, মসুরির ডাল ভিজিয়ে রেখেছিলাম, ওইটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তোমরা চাইলে আলুটা নাও দিতে পারো, আলুটা আমার মেয়ে পছন্দ করে, এর জন্য আমি দিয়েছি। আর দিয়ে দিয়েছি কড়াইতে সর্ষের তেল, দিয়ে অল্প কয়টা কালো জিরে দিয়ে দিলাম। এরপর দিয়ে দিব পেঁয়াজ কুচি, আর দিয়ে দেব কাঁচামরিচ, দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব। এইভাবে লাউটা রান্না করলে কিন্তু খুবই মজা লাগে। আমার কাছে তো খুবই ভালো লাগে, আশা করি তোমাদের কাছে অনেক ভালো লাগবে। সব সময় একরকমভাবে খেতে খেতে যদি অন্যরকমভাবে একই জিনিস বানিয়ে খাওয়া যায় তাহলে মন্দ হয় না। তো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিলাম পানি। দিয়ে আমি সব মশলাগুলো এক এক করে দিয়ে দেব। খুবই সিম্পল একটা রেসিপি। দিয়ে দিলাম আদা রসুন বাটা, আর দিয়ে দিলাম অল্প একটু জিরা বাটা, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখন দিয়ে দেব 1 চামচের মতো মরিচের গুঁড়া, 1/2 চা চামচের মতো হলুদ গুঁড়া, আর 1/2 চা চামচের মতো ধনিয়ার গুঁড়া দিয়ে আমি এটাকে ভালো করে একটু কষিয়ে নেব। তো দেখো বন্ধুরা, আমার মশলাটা প্রায় কষানো হয়ে গেছে, উপর দিয়ে তেলটাও বেরিয়ে গেছে। এখন আমি এক এক করে লাউ, মসুরির ডাল আর আলুটা একাত্র করে দিয়ে এটাকে মশলার সাথে মিক্সড করে সিদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে রাখব। তো আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর প্লিজ আমার নতুন বন্ধুদের বলি, তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর আশা করি ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সবার কাছে। বেল বাটনটি অন করে দিও পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে। তো বন্ধুরা দেখো, আমি এখন ঢাকনাটা খুলে এটা উল্টিয়ে দেব। উপরের গুলো নিচে দিয়ে দেব, আর নিচের লাউগুলি উপরে দিয়ে দেব। তো আমার লাউটা আর একটু সেদ্ধ হবে, আমি আবারও ঢাকা দিয়ে রাখব। তো আর ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি তোমাদের। দেখো, আমার লাউটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে 1 কাপ পরিমাণে পানি দিয়ে দেব, বেশি পানি দেব না। তো লাউটা সিদ্ধ হয়ে গেছে, তো দিয়ে দিলাম পানিটা। এখন আমার পানিটা ফুটে গেলেই আমি ডিম দুটো ভেঙে আগেই ফেটিয়ে রেখেছিলাম, ডিমটা উপর থেকে দিয়ে দেব। তো ডিমটা দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে আরেকটু ফুটিয়ে আমি নামিয়ে ফেলবো। লাউ বেশি রান্না করতে হয় না, তাহলে টক লাগে। একটু সবুজ সবুজ থাকতেই নামিয়ে ফেলতে হয়। আশা করি আমার বন্ধুরা সবাই এটা জানে। তো এদিকে আমি ফ্রাই প্যানে 2 টুকরো রসুন, 2টো শুকনো মরিচ আর কয়টা দিয়ে দিলাম পাঁচফোড়ন দিয়ে ভেজে এটা বাগার দিয়ে দেব। তো লাউয়ের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আমি আর একটু নাড়িয়ে নামিয়ে নেব। আমার হয়ে গেছে লাউ দিয়ে ডিম এর তো একটা রেসিপি। এইভাবে যদি বাসায় বানিয়ে তোমরা খেতে পারো তাহলে খুবই মজা লাগবে।
এটা কিন্তু ভাতের সাথে না, সকালে রাস্তার রুটির সাথেও তোমরা খেতে পারো। তো আমার রান্নাটা কমপ্লিট বন্ধুরা, দেখো আমি এটা নামিয়ে পরিবেশন করে তোমাদের দেখাচ্ছি। দেখো হয়ে গেল আমার লাউ দিয়ে ডিমের একটি রেসিপি। খুবই মজার একটা রেসিপি, খুব অল্প সময়েই তোমরা বাসায় বানিয়ে তো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।